চ্যাপ্টার 6 এর 1 নাম্বার অঙ্কটা দিয়ে স্টার্ট করতেছি। তোমাদের বলে দিছিলাম যে যদি তোমরা উপাত্ত দেখে বুঝতে না পারো যে এটা কি টাইপের উপবৃত্ত, তাহলে a is greater than b ধরে নিবা। তো উপবৃত্তের সমীকরণটা আমরা ফার্স্ট অফ অল ধরে নিচ্ছি। উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু হলো 1। এখানে a is greater than b ধরে নিচ্ছি আমি, যেহেতু উপাত্ত দেখে বোঝা যাচ্ছে না। নতুন নতুন এই ব্যাচে আমি নিব না। হ্যাঁ, আচ্ছা a is greater than b মানে লাস্ট ক্লাস করতে। হ্যাঁ, গত মাসে ক্লাসটা লাস্ট ক্লাস ছিল, গত মাসে থেকে অসুস্থ এক মাস ছিল। বুঝতে পারলাম ক্লাস কি নাম তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লাস করব। আচ্ছা, তো উপবৃত্তের সমীকরণ হলো এইটা, দেয়া আছে উৎকেন্দ্রিকতা E, উৎকেন্দ্রিকতা E ইকুয়াল টু হচ্ছে 4/5। আমাকে একটু জানাও ভাইরা, E এর মানটা হচ্ছে √a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু হলো 4/5 বর্গপদ। a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু হলো 16/25। আমরা তোমাদের বলছিলাম লাস্ট ক্লাসে, যদি উৎকেন্দ্রিকতা দেয়া থাকে, কিছু পারো আর না পারো, a স্কয়ার আর b স্কয়ারের মধ্যে একটা রিলেশন তৈরি করে রাখি। তাহলে আর গুণ করো 25a স্কয়ার মাইনাস 25b স্কয়ার ইকুয়াল টু 16a স্কয়ার। বিনিময় করলে কি হবে? 9a স্কয়ার ইকুয়াল টু 25b স্কয়ার। এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম, মানে আমি a স্কয়ার আর b স্কয়ারের মধ্যে একটা রিলেশন তৈরি করে ফেলছি। এবার সবাই ভালো করে খেয়াল করো, আরেকটা কিসে দেয়া আছে তথ্য, সেটা হলো এই উপবৃত্তটা 10/3, √5 বিন্দুগামী। ভাইয়ারা এই কথা বলার অপেক্ষা রাখে না, সরল রেখায় পড়াইছি, বৃত্তে পড়াইছি, এটাই পড়াইতেছি, সামনে বলবিদ্যা পড়বো, এখানে মানে বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। নিজের নাম ভুলে গেলেও এটা ভুলা যায় না। হ্যাঁ, এক তো বিন্দুগামী, বিন্দুগামী হলে কি হবে? এক্স এর জায়গায় ভুজ, ওয়াই এর জায়গায় কি বসাবো? কোটি। তাহলে উপবৃত্তটি 10/3, √5 বিন্দুগামী, অর্থাৎ এক্স এর স্থলে তোমরা কি বসাবা? 10/3। তাহলে কত হয়? 100/9 নিচে a স্কয়ার প্লাস y হলো √5 ইকুয়াল টু হলো 1। তাহলে উপরে যেটা হয় 100/9 a স্কয়ার প্লাস 5/b স্কয়ার ইকুয়াল টু হলো 1। আচ্ছা, এবার বুঝছো তো, 9টাকে আমি নিচে পাঠিয়ে দিছি। একটু খেয়াল করো তো ভাইরা, 9a স্কয়ার মানে কত দেয়া আছে? 9a স্কয়ার মানে 25b স্কয়ার। মানটা বসাই দেই সুন্দরভাবে, 100/25b স্কয়ার প্লাস 5/b স্কয়ার। 100 আর 25 কাটাকাটি যাবে, কত হইল? 4/b স্কয়ার প্লাস 5/b স্কয়ার ইকুয়াল টু হলো 1। লসাগু করো, 9/b স্কয়ার ইকুয়াল টু 1, b স্কয়ার ইকুয়াল টু 9। b স্কয়ার যদি 9 হয়, এক নং থেকে কি হবে? এক নং থেকে 9a স্কয়ার ইকুয়াল টু 25 ইনটু 9, তার মানে a স্কয়ার হলো 25। তাহলে আমার টার্গেট কি ছিল? উপবৃত্তের সমীকরণ বের করা। বলো তো ভাইয়া, আজকেও এগুলোই করতে থাকবো, a স্কয়ার আর b স্কয়ার বের করবা। তাহলে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ কত হবে? আমি একটু আলাদা করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। নির্ণেয় উপবৃত্তের সমীকরণ, নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই 25 y স্কয়ার বাই 9 ইকুয়াল টু হলো 1। হোপফুলি বুঝছো। যারা এই পার্টটুকুর পরে অর্ধেক পৃষ্ঠা, মানে হাফ পেজটা খালি রেখে দাও। এইটার একটা পোরশন আছে পরামিতিক স্থানাঙ্ক, এই পার্টটা এখন পড়াবো না। হ্যাঁ, মানে তোমরা আধা পৃষ্ঠা জায়গা খালি রাখো, হাফ পেজ, অল্প মানে 6-7 লাইনের মতো হবে, অতটুকু জায়গা খালি রেখে দাও। আমি এখানে পূরণ করব, আমি ফেরত আসবো এখানে।
ঠিক আছে, বলবো, তোমরা জায়গাটা খালি রাখলে ভালো হবে। সো ভেরা 6-1 হয়ে গেল। 6 আরো একটা দুটো করে দিই আমরা। 6 মোট 3টা অঙ্কই আছে, 6 3 নাম্বারটাও করে দিই। 6 3 নাম্বারটায় কি বলছে আমি গ্রুপে শেয়ার করতেছি প্রশ্নটা। 6 3 নাম্বারে বলা হয়েছে, 6 2 নাম্বারটা কাজ দিব আমি, হ্যাঁ। তো প্রশ্নে বলছে যে একটা উপবৃত্ত সমীকরণ নির্ণয় করো যার ফোকাস দুইটা 2,0 আর -2,0। এইভাবে দেয়া আছে, +-2,0 দিলে ভালো হইতো। যাই হোক, আমরা জানি উপবৃত্তের ফোকাস দুইটা কি, +-AE,0। তার মানে এটা কোন দিক? A greater than B, পাতাইলা। আর উপবৃত্তটি এত বিন্দুগামী। বিন্দুগামী মানে কি হয়? শব্দ সিদ্ধ। আশা করি সবাই বুঝছো। এইটার মতো ভেরা যে 2 নাম্বারটা যে কাজ দিতেছে তোমাদের, সেখানে উপকেন্দ্র দুইটা কি দেয়া আছে? +0,4 আর 0,-4। এইটা হলো 0,+-4 টা ফোকাস, তার মানে 0,+-BE। এই ক্ষেত্রে A is less than B হবে। সূত্র দেখে অনেক কিছুই বোঝা যায়। ক্লাসে সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো রেসপন্স করো ভাইয়া। জি স্যার। এই এটা একটা দিতে বলিস আরিফে দিয়া, তুমি বলে আসো তাহলে হবে। ওকে, সো আসো আমরা অঙ্কটা করি। আমি 2-3 করে দিচ্ছি, তোমরা ভাইয়ারা বাসায় অবশ্যই 2 নাম্বারটা করো। 6-2 উপবৃত্তের সমীকরণ ধরবো A greater than B। আর তোমাকে যেটা বাড়ির কাজ দিছি, সরি এটা 3 হবে, আমাদের এটা 2 বাড়ির কাজ দিছি, A less than B হবে। ঠিক আছে, কেমনে বুঝলাম? উপকেন্দ্র দেখা। আচ্ছা, এবার প্রথম কথা, a স্কয়ার আর b স্কয়ারের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। দেয়া আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক +-2,0। খুব মনোযোগ দিয়ে বুঝবো আপনারা, অঙ্কগুলো সোজা, মানে আলটিমেট টার্গেট হলো a স্কয়ার b স্কয়ার বের করা। সমীকরণটা ধরে নেই, তারপরে a স্কয়ার আর b স্কয়ারটা বের করব। তোমাদের কাছে আমি জানতে চাই, ক্লাসের সবাই আমাকে একটু জানাও যে এই যে +-2,0, নরমালি আমি সূত্র কি জানি? +-AE,0। আচ্ছা, অনলাইনে সবাই কথা শুনতেছো একটু? মানে আমি তোমাদের কোনো কথা শুনতে পাচ্ছি না, তোমরা একটু কথা বলো তো। জি স্যার। আচ্ছা, হ্যাঁ ফাইন, কোনো কথাই বলতেছো না, তো এই কারণে আমি আসলে কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আসলে তোমরা কথা শুনতে পাচ্ছ না। শুনতে না পারলে ঝামেলা, রেকর্ডিং এ আবার কি আসবে না। মুছে দিলাম। উপকেন্দ্রের স্থানাঙ্ক +-2,0। প্রশ্ন মতে যারা আমরা কত জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক +-AE,0। তাহলে প্রশ্ন মতে AE হইল 2। আমি কি বুঝাতে পারছি সবাইকে? স্থানাঙ্কটা যোগ +-AE,0 ওই যোগ, তোমরা তো পাইছো মনে হয়, তাই না? শিখতে পাইছো। +-AE,0 হলো +-2,0। E এর মান হইল √a² - b² বাই a² = 2। বর্গ করো ভাইয়া, a² - b² বাই a² হলো 4, a² ক্যান্সেল, a² - b² = 4। ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। মানে আমরা a² আর b² এর মধ্যে একটা রিলেশন পাইছি, ঠিক আছে, কিন্তু একটা শর্ত দিয়ে দুইটা তথ্য কখনোই বের করা যায় না। তাহলে কি করবা? এরা আরেকটা তথ্য আছে, উপবৃত্তটা কত বিন্দুগামী? 3/2, √15/2 বিন্দুগামী। উপবৃত্তটি 3/2, √15/2 বিন্দুগামী। জল করতেছে, বিন্দুগামী মানে শর্তসিদ্ধ। x এর জায়গায় 3/2, y এর জায়গায় √15/2 বসাও। 9/4² প্লাস 15/4b² ইকুয়াল টু হইল 1। আশা করি সবাইকে বুঝাতে পারছি। যারা এখানে বর্গ করছি, 4টাকে নিচে পাঠাই দিচ্ছি, বুঝছো? x এর জায়গায় 3/2, y এর জায়গায় √15/2 বসাইছি এখানে। তাহলে 2 স্কয়ারে তো 4 হয়, সেগুলো নিচে নামছে। আচ্ছা, a² আর b² আছে, বলো তো a² মানে কি? b² + 4। এখানে মানটা বসায় দিই।
তাইলে হলো কি সব বি স্কয়ার হয়ে গেল, তাইলে আমি ইজিলি বি এর মানটা বের করতে পারব। আচ্ছা একটা কাজ করি, 4 কে ফার্স্ট ইউনিট পাশে পাঠিয়ে দিই, হ্যাঁ ঝামেলা কম হবে। দেখো আমি কি করছি, 4 কে প্রথমে ওই পাশে পাঠাইছি, আর a স্কয়ারের বদলে কি লিখছি ভাইরা, b স্কয়ার প্লাস 4। is greater than b and b is greater than b তো তারা সূত্রটা কি হয়েছে x এর মানটা বড়, ভুজের মানটা বড়, এর মানটা ছোট, তাই না? মানে দুটো তো আলাদা, চিত্রই আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা এবার লসাগু কি হবে দুইটা, b স্কয়ার প্লাস 4 বাই b স্কয়ার, মানে ইনটু b স্কয়ার। তো দুইটা আলাদা রাশি হলে তাহলে গুণফল হয় লসাগু, b স্কয়ার প্লাস 4 ইনটু b স্কয়ার, 9b স্কয়ার প্লাস 4 ইনটু b স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু হলো 4। আশা করি ক্লাসের সবাই বুঝছো। আমি একটু পাশে চলতেছি যেন মোছা না লাগে, এই পাশে চলে আসতেছি, আগুন করে 9b স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস 16 4 ও 4 কেন হবে, হ্যাঁ 15 তো দুঃখিত, হ্যাঁ থ্যাংক ইউ। এটা হলো তাহলে টোটাল ভুল হয়েছে, 15b স্কয়ার প্লাস 16, আর এটা 4b স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস 4। সো এটা হলো 23b স্কয়ার প্লাস 60 4b টু দি পাওয়ার 4 প্লাস 16b স্কয়ার। সো 4b টু দি পাওয়ার 4 মাইনাস 15 আর 9 24 হয়। হ্যাঁ তাইলে এটার কাছে গেলে 8 হয়, 8b স্কয়ার মাইনাস 60। আচ্ছা একবারে করে ফেলছি সব এক পাশে, 4 কমন নিয়ে কাটা যায়, b টু দি পাওয়ার 4 মাইনাস 2b স্কয়ার মাইনাস 15। মিডল টার্ম নিশ্চয়ই পারো, 15 কে ভাঙানো যায় 3 5 15, তো সোজা কাজ। আচ্ছা আমি একটু বামে আসি, তাহলে মনে হয় দেখতে সুবিধা হবে। b টু দি পাওয়ার 4 মাইনাস 5b স্কয়ার প্লাস 3b স্কয়ার মাইনাস 15 ইকুয়াল টু 0। তো এটা হবে একবারে বলি, b স্কয়ার মাইনাস 5 b স্কয়ার প্লাস 3। তাহলে হয় অথবা করলে কি হবে, আলাদা রাখি, হয় অথবা করলে, সুতরাং b স্কয়ার ইকুয়াল টু 5 অথবা b স্কয়ার ইকুয়াল টু মাইনাস 3, যা অসম্ভব। এগুলো কিন্তু বাস্তব, a আর b বাস্তব সংখ্যা। হ্যাঁ বর্গ রাশি কি মাইনাস হতে পারে, b স্কয়ার ইকুয়াল টু মাইনাস 3। জটিল সমীকরণ মানে বাস্তবের চিত্রই নেই, তাহলে তো তোমাকে আগান চিত্র আঁকতে, তাহলে x অক্ষ আর y অক্ষ হবে না, বুঝতেছো আমার কথা, জটিল চিত্র হবে। আর এগুলো জটিলে আসলে এই ইকুয়েশন তো আলাদা আলাদা পড়া, তোমাদের ওই পড়া নাই, বুঝছো, হতে পারে জটিল ইকুয়েশন, আমি মানা করতেছি না, তো উচ্চতর ইতে গিয়ে পড়বা। b স্কয়ার ইকুয়াল টু 5 যদি হয়, a স্কয়ার কত, এক নং থেকে a স্কয়ার ইকুয়াল টু 9, তাইলে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ কত হবে, সুন্দরভাবে বল। x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 5 ইকুয়াল টু 1। আশা করি বুঝাতে পারছি সবাইকে। a হলো b এর চেয়ে বড়। একটা বাড়ির কাজ হলো 6 এর 2 নাম্বার, 6 এর 1 3 করে দিছি, 1 এর যদিও একটা পার্ট বাকি আছে, 6 শেষ হয়ে গেল, 7 পয়েন্ট ফেলছি কত দিন, 8 এখন করব না, আমরা চলে যাচ্ছি 9 নাম্বার। 1 এর 3 বাদ আছে, তোমরা কোনো ভয় পাও না, কারণ হলো 10 এর জন্য আমি ওয়েট করতেছি, 10 আর 1 এর 3 সেম। 9 এ 5টা অঙ্ক আছে। আচ্ছা তো প্রথমত আমি চারটা না, আমার বইতে তো মনে হয় 5টা, নতুন বই। আচ্ছা যাই হোক, আমি কারেকশন করে দিব, লিখে দিব নে। আচ্ছা 9 এর প্রথমটাই দেখি, সবগুলা করব না আমি। প্রশ্নে বলছে কোন একটা উপবৃত্তের একটি ফোকাস আর অনুরূপ নিয়ামক। আচ্ছা অনুরূপ নিয়ামকের কনসেপ্টটা মনে আছে না, যারা ডানের উপকেন্দ্র হইলে তা অনুরূপ হলো ডানের নিয়ম, আর বামের উপকেন্দ্র হইলে বামের নিয়ম, মানে সো এটা তাদের অনুরূপ ফোকাস আর অনুরূপ নিয়ামকের মধ্যে দূরত্ব হলো 16, উৎকেন্দ্রিকতা হলো 3/5। তাইলে উপবৃত্তের অক্ষ দুইটা বের করতে বলছে আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে।
সমীকরণ বের করতে বলে নাই, যাই হোক, কিন্তু আমাকে আলটিমেটলি এ আর বি বের করতেই হবে। আচ্ছা, তথ্য দেখে বোঝা যাচ্ছে না এটা পাতাইলা না লম্বা ডিম, তাই না? যথারীতি দেখো তো 9 রে তথ্য দেখে বুঝতে পারতেছি না, দুঃখিত, তাইলে এ ইজ গ্রেটার দ্যান, ঠিক আছে? একটু মুছে দিলাম। এটা চিত্র আঁকতে হবে স্যার। কেন চিত্র আঁকতে হবে? কারণ হইলো, মানে আমি তো আগে বলতে চিত্র আঁকিলে এটাই কেন, কারণ এখানে ছোট্ট একটা কনসেপ্ট আমাকে চিত্র থেকে বুঝতে হবে। তোমরা আমাকে বলবে এই হইলো উপবৃত্তটা, এই হইলো তার দুইটা নিয়ম, আর এই হইলো দুইটা ফোকাস। এটা হলো কেন্দ্র সি। তোমাদের কাছে জানতে চাই এস বিন্দুর স্থানাঙ্ক কত? একটু ঠান্ডা মাথায় বলো তো। পারো না ভাইয়া? পারো তো, এতক্ষণ পর তো পারা উচিত। এস বিন্দুটার স্থানাঙ্ক কত? এই কমা 0। ধন্যবাদ, এটা আগে পড়ায় ফেলছি তোমাদের, আবার বলতেছি। এস হইলো এই কমা 0, আর জেড কত? এনিওয়ান ইন দা ক্লাস যে পারো, a বাই e কমা 0। তাহলে কেউ কি বলতে পারবা এস জেড দূরত্বটা কত হবে? a বাই e মাইনাস e। হ্যাঁ, কেমনে? ভেরা, এটা সাপোজ ধরো এটা হলো 3,0 লাস্ট ক্লাসে এই উদাহরণটাই দিছিলাম। এটা 3,0, এটা 7,0। তাইলে তোমরা তো এত ক্যালকুলেশন করো, তাই এটা 7 - 3 4, তাইলে এটা এ বাই ই, আর এই তাহলে এটা মাইনাস এটা হবে না উত্তর? সবাই কি আমার কথা বুঝছো? মানে এখান থেকে একটা মানে সাব সূত্র, এটা তোমরা জেনে নাও। উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যে দূরত্ব, এটা অনেক জায়গায় কাজে লাগে, সেটা হলো a বাই e মাইনাস a। আমি কি বুঝাতে পারছি? উপকেন্দ্র এটা যদি বামেও হয় তাও একই হবে, কারণ এটা মাইনাস হয় তাতে কিছু যায় আসে না, মানে দূরত্ব তো আর নেগেটিভ হয় না, মডুলাস পড়ে যাবে। তো যাই হোক, তাহলে উপকেন্দ্র আর অনুরূপ নিয়ামকের মধ্যে দূরত্ব হচ্ছে a বাই e মাইনাস a। এইটা দেয়া আছে, এটা কত দেয়া আছে বলো তো একটু? 16 নাম্বার, 16 নাকি 16 একক। আর উৎকেন্দ্রিকতা কত দেয়া আছে জানা? 3/5। এই দুই তথ্য থেকে আমরা আলটিমেটলি ওইটা বাইর করে পাবো। তাহলে আসো প্রথমে উৎকেন্দ্রিকতা, আমি বলছি উৎকেন্দ্রিকতা দেয়া থাকলেই বিসমিল্লাহ বইলা একটা স্কয়ার স্কয়ারের মধ্যে রিলেশন দেয়া আছে। অনেকবার এই কথাগুলো বলার চেষ্টা করতেছি, বলো। অ্যানসার ঠিক হবে, এটা আমি জানি। এসি অমিত স্যারকে একটা ফোন করো, তাইলে মানে বিষয়টা হলো a লেস দ্যান b দিলে অসংজ্ঞায়িত আসবে, তোমার ক্যালকুলেশন করে দেখতে পারো, বুঝছো? মানে এটা বলে দেওয়া উচিত ছিল, এটা একটা বাগ বলতে পারি। মানে কি বলো, সবকিছু তো পারফেক্ট হয় না, তুমি আমি কেউই পারফেক্ট, বইও পারফেক্ট না, বুঝছো তুমি আমার কথা? বই পারফেক্ট হওয়া উচিত ছিল, এটা তুমি দাবি করো, তুমি নিজেই পারফেক্ট না, তাহলে তুমি আরেকজনকে পারফেক্ট দাবি করো কি, তাই না? যাই হোক, এত পেছাল করার দরকার নেই। a is greater than b, এটা বলে দিলাম, এটাকে ফলো করবা। 4/5 না মনে হয় 3/5, তাই না? ভুল করছি, বর্গ করো। a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, 9/25। 25 a স্কয়ার মাইনাস 25 b স্কয়ার, 9 a স্কয়ার। সবাই এই ব্যাচটাতে, আমার এই ব্যাচটাতে সবচেয়ে বেশি তোমরা অনলাইনে পড়ো। আরেকটা ব্যাচ আছে যে 3:30টার ব্যাচটাও, মানে ধরো যে আমি একটু নিয়ে নিই, তোমাদের অ্যাটেন্ডেন্স রাখি। যারা খুব ক্যাজুয়াল তাদেরকে গ্রুপ থেকে বাইর করে দেওয়া হবে। 16 a স্কয়ার ইকুয়াল টু 25 b স্কয়ার, ইকুয়েশন 1। মানে আমি জানি না তোমরা সংক্রমণ মাইনাসের আশা করতেছো কিনা, মানে সংক্রমণ -2% নামলে তাহলে তোমরা বলতে আসবা, মাইনাস আসবে না আপনারা। ওকে, যাই হোক, অ্যালসামিটা কাটাই ফেলো। মানে আমি তো চাই, মানে আমরা 10 ঘন্টা বা 11 ঘন্টা করে ক্লাস নিতাম, পা ব্যথা হয়ে যেত, পা ফুলে টনটন হয়ে যেত, হ্যাঁ, কারণ সারাদিন দাঁড়ায় থাকতাম। আমরা কষ্ট করতে চাই, কষ্ট করতে পারছি না, বেশ বছর, বুঝছো, গায়েটায় জং লেগে গেছে। যাই হোক, আমি এই বয়সে যদি করতে পারি, তুমি আমাদের বয়সে না শুয়ে থাকবা, দেখো যে উঠতে মন চাইতেছে না, এরকম লাগে। আমি আর বেশি বুড়া হয়ে যাই। আচ্ছা যাই হোক, 1 নাম্বার সমীকরণ। আচ্ছা বলো, উপকেন্দ্র
ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। এইটা ভেড়া, এই যে এটা আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি, এটা যে ফর্মুলাই মুখস্থ করে ফেলো, ঠিক আছে? তবে পাতাইল লাটিন যদি হয় তাহলে কি a বাই e মাইনাস a হবে, তখন b বাই e মাইনাস b হবে, মানে এর জায়গায় b হবে। সিম্পল। সরি লম্বা ঠিক, হ্যাঁ থ্যাংক ইউ। অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব 16। প্রশ্ন মতে হইল এই দূরত্বটা আমরা কত জানি, a বাই e মাইনাস a ইকুয়াল টু হলো 16। আচ্ছা ভাইরা আমি একটা কাজ করি, a কমন নিই, 1 বাই e মাইনাস e ইকুয়াল টু 16। ক্যালকুলেশন সুবিধা হবে, e এর মানটা আমি জানি। বলতো e এর মান হলো 3/5, তাহলে 1 বাই e কত, 5/3। ধন্যবাদ। আর e তো নিজের 3/5। এটা লসাগু করলে 15 25 মাইনাস 9 ইকুয়াল টু 16। a বাই e মাইনাস a। আচ্ছা বা a ইকুয়াল টু কত হবে, 16 গুণ 25 বাই 16, a ইকুয়াল টু 25। ও 15 হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা 15 হবে। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ 15। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিকই তো আছে মনে হয় না, এইটা তো 15ই হয়, ঠিকই আছে। আচ্ছা এ যদি 15 হয়, 1 নং থেকে বি কত, ঠিক আছে তো? হ্যাঁ 1 নং থেকে 16 ইনটু 15 স্কয়ার ইকুয়াল টু 25 বি স্কয়ার। এটাকে এটা দিয়ে ভাগ করলে মোস্ট প্রবাবলি 9 হয়, তাহলে বি স্কয়ার 144 হয়, তাহলে বি হবে 12। এরা দয়া করে বি কে প্লাস মাইনাস দিও, বি দৈর্ঘ্য নেগেটিভ হয় না, স্থানাঙ্ক নেগেটিভ হয়। ভাইরা এখানে না আমি a স্কয়ার আর b স্কয়ার বের করলাম না, এর পিছনে রিজন হইলো আমাকে উপবৃত্তের সমীকরণ বাইর করতে বলেন। হ্যাঁ আমাকে বের করতে বলছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। বলতো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? ভাইরা একটু হেল্প করো। 2a। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a না, প্রশ্ন পড়। 2a মানে 30 একক। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? 2b 24 একক। আরেকটা জিনিস চাইছে, সেটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? ধন্যবাদ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a। যারা b স্কয়ার হলো 144 আর a হলো 15, তাহলে 288 বাই 15। ওরা কি মনে করে এটাকে আবার 19.2 লিখছে, জীবনেও লিখবা না এগুলো, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করো, বুঝছো ক্লাসের সবাই? এই তিনটা অ্যান্সার 30 24 288 বাই 15, এটাকে এসডি মোডে নিলে 19.2 হবে, যেটা বইয়ের অ্যান্সার। আশা করি বুঝছো। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? ফাইন, পরের অঙ্কে যাচ্ছি। 9 থেকে 2টা করে দেই ভাইয়া, বাকিগুলা কইরো সুন্দরভাবে। হ্যাঁ শিওর ভাইয়া। আমরা সরি আমি একটু ভুল করে ফেললাম, পরের পেজটা নিয়ে গেছি। 9 এর 2 নাম্বারটা করাই দিব এরপর। হ্যাঁ 9 এর 5 নাম্বার অঙ্কটা ডিফারেন্ট ভাই, আমি একদম জানি। এইটা কার মতো জানো? এটা হলো 2 এর 1 এর মতো। একদম তুমি টেনশন করো না, একটা সিঙ্গেল অঙ্ক বাদ দিছি আমি, কোন জায়গায় বাদ দিছি। 7.2 এর 37 থেকে 40 এটা পড়াবো এখন, পারবো মানে গ্যাপ ওয়েট করতেছিলাম। ওকে, তো 9 এর 2 নম্বরে, আচ্ছা 2 নাম্বার না সরি দুঃখিত, 3 নাম্বারটা করব। 9 এর 3 নাম্বারটায় বলা হয়েছে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 8 আর নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 18, তাইলে উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। আচ্ছা খুবই চমৎকার, চিত্রটা আঁকা আছে যথারীতি। হ্যাঁ 9 এর 3 নাম্বার করতে, 9 এর 2 নাম্বার কাজ। আচ্ছা তাইলে
পুরনো বই নতুন বই একটু গ্যাঞ্জাম লেগে গেছে মনে হয়। হ্যাঁ, পুরনো বইতে এটা 9-2, নতুন বইতে এটা 9-3, মাঝখানে একটা অঙ্ক ঢুকানো হয়েছে। যাই হোক, আরে 9-2 বা 3 যেটাই বল, ঠিক আছে, নাম্বার নিয়ে মাথা ব্যথা নাই। আমাকে বলছে একটা উপবৃত্তের, ভেড়া কনসেপ্টটা তোমরা আমাকে যদি বইলা ফেলো অঙ্ক সোজা। এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত একজন বলবা? ইয়েস, মানে যেহেতু এখানেও আমি তথ্য দেখে বুঝতেছি না, তাহলে a গ্রেটার দেন b আমি বিবেচনা করব। আমাকে একটু বলো, এইটা হলো a e, 0 আর বামেরটা কি s প্রাইম মাইনাস a, তাহলে এই দুটোর মধ্যে ডিসটেন্স কত? 2a। তাহলে এটা একটা সহজ ভাষায় মনে রাখবা, উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2a, পাতাইলা ডিমের ক্ষেত্রে। লম্বার ক্ষেত্রে কি হবে? 2b। আচ্ছা, এই হলো নিয়ামক। এর স্থানাঙ্কটা হলো a বাই e, 0, বামেরটা হলো মাইনাস a বাই e, 0 z প্রাইম। বলবা এই দুইটার মধ্যে ডিসটেন্স কত? 2a বাই e, মানে এটা ডানেরটা এই, এটা মাইনাস a বাই e, তাহলে কি 2a বাই e হবে না? তাহলে সবসময় মনে রাখবা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো 2ae আর নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো 2a বাই e। পাতাইলার ক্ষেত্রে কি হবে? এর জায়গায় b হবে, সরি লম্বার ক্ষেত্রে, দুঃখিত, বারবার বলতে গিয়ে ভুল। সো আসো আমরা অঙ্ক স্টার্ট করি। এটা তো আছেই a গ্রেটার দেন b। হ্যাঁ, না এর মানে একের চেয়ে ছোট, উপবৃত্তের ক্ষেত্রে সবসময় একের চেয়ে ছোট, কারণ এইখানে যে একটা পি বিন্দু, এই দূরত্বটা ছোট, এই দূরত্বটা বড় হয় অবভিয়াসলি, এই কারণে। আচ্ছা, দেয়া আছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র, এটা না লিখলেও চলবে, তোমরা তোমরা লিখতেই পারো, অঙ্কটা করাই দিলেই হইত, তারপরেও ভদ্রতার খাতিরে সুন্দর করে করাই দিয়ে 8 একক। আর নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 18 একক। প্রশ্ন মতে, হ্যাঁ প্রশ্ন মতে 2ae ইকুয়াল টু হলো 8। প্রশ্নে আমরা সবাই জানি যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো 2ae, এটা ইকুয়েশন 1। 2a বাই e এটা হলো 18। আমাকে উপবৃত্তের সমীকরণটা বের করতে হবে। এরা টার্গেট হলো আমার, সম্ভব আমি a স্কয়ার আর b স্কয়ারের মানটা বের করব। কেউ কি বলতে পারবা 1 আর 2 নিয়ে কি করলে? 1 এবং 2, এই দুই সমীকরণ নিয়ে কি করবা? ভাইয়া গুণ করে দেই, ইটা কাটা যাবে, a স্কয়ারের মানটা বের হয়ে যাবে, বুঝতে পারো? 1 আর 2 গুণ করে দিই। টার্গেট হলো সম্ভব a স্কয়ার b স্কয়ার বের করা, 1 গুণ 2। আচ্ছা, ক্লাসের সবাই, অনলাইনে সবাই বুঝছো? ভাইয়ারা এই সমীকরণ দুইটা আমাকে একটু জানাও তো, একটু আমার এটা জানতে হবে যে বুঝছো কিনা। সবাই বুঝছো? ভেরি গুড। যারা সূত্র মুখস্থ করে আসছো তাদের কাছ থেকে পান্তা ভাত মনে হচ্ছে, ভাই আপনি অনেক স্লো পড়াচ্ছেন, এরকম মনে হয়। গুণ করছি, ই কাটা 4a স্কয়ার, 8 ইনটু 18 তুমি করো, আমি তো করবো না। এই 4 আর কাটবো, a স্কয়ার 36, বুঝছো? ওকে, a স্কয়ার বের হয়ে গেছে, আমার দরকার b স্কয়ার, তাহলে অঙ্ক শেষ। আচ্ছা, তার জন্য এক নাম্বার নিয়ে কাজ করব। এক নং থেকে, ভাইরা এক নং থেকে একটু সহজ করে দাও, 2 দিয়ে কাটা দিলে a কি কত? 4। ভাইরা আমরা সবাই কি ই এর সূত্র জানি না? ইয়েস পারি, √a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। দেখো উৎকেন্দ্রিকতা a গ্রেটার দ্যান b হইলে প্রথম স্টেপে উৎকেন্দ্রিকতাটা কত? √a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। 4 বর্গ করো, a স্কয়ার স্কয়ার ক্যান্সেল হয়ে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার 16। বুঝতেছো ভাইয়া? a স্কয়ার হলো 36, 36 মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 16, b স্কয়ার 20। নির্ণেয় উপবৃত্তের সমীকরণ কত? x স্কয়ার বাই 36
y স্কয়ার বাই 20 ইকুয়াল টু 1। কেন জানি অনেক অঙ্কে লসাগু টসাগু করছে, কোন অঙ্কে লসাগু করবা না, এভাবে রেখে দিবা। অঙ্কগুলা কি বুঝতেছো ভাইয়া সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। অনলাইনে যারা আছো, বলো ভাইয়া। জি স্যার। ও জি স্যার বলছো, ওকে ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারতেছো। ভাইয়ারা আজকে বাকি ক্লাসে আমি জাস্ট দুইটা অঙ্ক করব, জাস্ট দুইটা অঙ্ক। এই দুইটা অঙ্ক যদি আমি তোমাকে সফলতার সাথে বুঝাইতে পারি তাহলে অনেকগুলো অঙ্ক কাজ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি করাই দিব হইলো ভাইয়ারা, করাই দিব একটা কঠিন অঙ্ক, সেটা হচ্ছে 9 এর 4 নাম্বার। তো নতুন বইতে সেটা মনে হয় 9 এর 5 নাম্বার, মানে নতুন বই বা পুরনো বই যেটাই হোক 9 এর লাস্ট নাম্বার। বুঝছো আমার কথা? তাইলে তোমাদের কনফিউশন শেষ। তোমাদের যেটা 9 এর 4 সেটা নতুন বইয়ের 9 এর 5। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়ারা একটা কনসেপ্ট আমি বুঝাই নিই, হ্যাঁ ঠান্ডা মাথায় বুঝো সবাই, সবাই খুব মনোযোগ। এই যে উপবৃত্তটা দেখতে পাইতেছো, এইটা কিন্তু প্রমিত সমীকরণ, তাই না ভাইয়া? x স্কয়ার বাই a স্কয়ার প্রমিত সমীকরণ হওয়ার রিজন হলো কেন্দ্রটা মূলবিন্দু 0 0। এই কারণে x স্কয়ার, এটা কেন্দ্রটা যদি 0 0 না হয়ে মানে সাপোজ 3,2 হতো, তখন কি হতো? x - 3 হোল স্কয়ার বাই a স্কয়ার y - 2 হোল স্কয়ার বাই b স্কয়ার। এটা শেখাইছি তোমাদের 7 নাম্বার অঙ্কে, তোমাদের হয়তো মনে আছে। x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার যদি h, k যদি কেন্দ্র হয়। এখন নরমালি এইটা হলো 2,0 সাপোজ ধরো, আর এটা হলো -2,0। তোমরা আমাকে বলো উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দুই কি কেন্দ্র না? CS আর CS প্রাইম তো সমান, তাহলে এটা যদি 2,0 আর এটা যদি -2,0 হয় তাহলে তো তার মধ্যবিন্দুটা 0,0ই হবে। অনলাইনে যারা আছে বুঝছো বিষয়টা? ক্লাসের সবাই ক্লিয়ারলি বুঝছো? আমি হোমওয়ার্ক বলে দেই আজকে তোমাদের, হ্যাঁ এই যে ভাইয়া 1 এর 3 আর 10 তো একই রকম, আমি 10 এর একটা করাই দিব আজকে, আর 2 এর 1 নাম্বারটা করবা, 6 এর 2 নাম্বারটা করবা, 9 এর 3 নাম্বারটা করবা। মানে 2 বা 3 যেটাই হোক, আমি তো 3টা করাই দিছি, আরেকটা বাকি থাকে সেটা তুমি করবা। এগুলো হলো আজকের কাজ, ঠিক আছে? ভাইয়া 10 করবো যে ভাইয়া এত কম, 10 এ কয়টা অঙ্ক আছে দেখো, 10 আমি একটা করাবো, তোমরা 10টা করো, ঠিক আছে? 10 এর মনে 10টা অঙ্ক আছে, 9টা ও তাহলে 8টা করো, কমে গেল। তো এবার আমি অঙ্কে যাচ্ছি, তার আগে একটু বলে নেই ভাইয়া, কেন্দ্রটা যদি উপকেন্দ্র দুইটা যদি এমন হয়, কত কত বড় দেখছো উপকেন্দ্র দুইটা? 3, -1। ভাইয়া আপাতত আমি বলছি যে যখনই কেন্দ্র 0 0 না হবে তখন তুমি x অক্ষ y অক্ষ জিনিসটা দিবা। বুঝতে পারছো আমার কথা? কার্টেসীয় সমতল আঁকার দরকার নেই, মানে এটা x x প্রাইম এগুলো কিচ্ছু দিবা না। তাহলে এটা কি জিনিস? এটা হলো উপবৃত্তের অক্ষ, তাই না? এটা হলো বৃহৎ অক্ষ, এটা কি ক্ষুদ্র অক্ষ। আমাকে উপকেন্দ্র দুইটা দেয়া আছে, কত সেটা একটু বলো তো ভাইয়া। এটা হলো 3, -1 আর আরেকটা কত দেওয়া আছে? 1, -1। তাহলে তোমরা আমাকে বলো এই দুইটার মধ্যবিন্দু কেন্দ্রটা কি মূলবিন্দু হয়? একটু চিন্তা করে বলো তো ভাইয়া। s আর s প্রাইম এই দুইটার মধ্যবিন্দু হবে অ্যাকচুয়ালি 2 আর -1। তো এটা তো 0 0 হইলো না, তাইলে কি এটা x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার হবে? আচ্ছা তোমরা বুঝে গেছো, x - 2 হোল স্কয়ার বাই a স্কয়ার আর y -1, তার মানে y + 1 হোল স্কয়ার বাই b স্কয়ার হবে। তোমার টার্গেট সেই a স্কয়ার আর b স্কয়ারই বের করা, শুধুমাত্র এইখানে কেন্দ্রটা 0 0 না। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? অনলাইনে যারা আছো ভাইরা, নরমালি উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দু কেন্দ্র হয়, সেটা মূলবিন্দু হয়, তখন উপবৃত্তের সমীকরণ এটা। কিন্তু এইখানে যেই দুইটা উপকেন্দ্র দেয়া আছে সেই দুইটার মধ্যবিন্দু মূলবিন্দু না, h, k, তখন কি x - h হোল স্কয়ার বাই a স্কয়ার y - k হোল স্কয়ার বাই b স্কয়ার এটা হবে। বুঝাতে পারছি সবাইকে? অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো? জি স্যার। জি স্যার। খুবই, মানে আমি তো বলছি যে এই একটা করাবো আর এরপর 10 এর 1 নাম্বারটা করাবো। 10 এর 1 করলে তুমি 10 এর 2 থেকে 8 পারবা, 1 এর 3ও পারবা, বুঝছো? মানে একবারে হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমাদের কয়েকটা মাত্র অঙ্ক বাকি থাকে,
কিন্তু ওইগুলা কি কনসেপচুয়াল অঙ্ক তো অনেক, এই কারণে আমি মানে সময় নিয়ে পড়া। যাই হোক আসো আমি 9 এর 4 বা 5 বলো। 2 এর 2 করাই দিছি লাস্ট, 2 এর 2 করাই দিছি, তাই না? ঠিক বলছি আমি? ওকে, 9 এর 4 বা 5 নতুন বা পুরাতন বই, পুরাতন বইয়ের 4 নতুন বইয়ের 5, ঠিক আছে? দেয়া আছে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক মানে আমরা মনে হয় নেক্সট ক্লাসটা শেষ করে সময় থাকবে তখন আমরা 7.2 এর যে অঙ্কগুলা বাদ ছিল না 4টা অঙ্ক আমি এগুলো পড়াই দিব। 3, বহুপদীর পরেই করাটা দিলে ভালো হইতো আর কি, আমি ভুলে গেছিলাম। 3, আর 1, তাহলে এই দুইটার মধ্যবিন্দু হলো সেন্টার। বেরা এবার একটু পজ করে তোমরা একটু 2 এর 1 ঘুরে আসো তো। 2 এর 1 কি একই কথা না? দেখো তো উপকেন্দ্র দুইটা আলাদা, আমি কি সত্য বলতেছি? উপকেন্দ্র দুইটা দেয়া আছে, দুইটার মধ্যবিন্দু কেন্দ্র বাইর করবা, বাকি কাজ এইটার মধ্যে। বরঞ্চ আমি 2 এর 1 করায়া তোমাকে যদি এটা বাড়ির কাজ দিতাম তাহলে তুমি পারতাম, কিন্তু আমি এইটা করায়া তোমাকে 2 এর 1 বাড়ির কাজ দিব, তোমরা সবাই পার। বুঝছো আমার কথা? ওকে, কেন্দ্রের স্থানাঙ্ক, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে একটু জানো? c 3 + 1/2 - 1 - 1/2, c হবে 2, -1। বুঝতে পারছি ক্লাসের সবাইকে? ওকে, সুতরাং উপবৃত্তের সমীকরণ x - 2 whole square by a square, y + 1 whole square by b square equal to 1। আচ্ছা ভেরা, তোমরা কি এটা বুঝতে পারো যে এটা পাতাইল্লা ডিবিং হবে? আমি কিন্তু বুঝি, এখন তোমরা কেমনে বুঝবা শুনো। হ্যাঁ, ওটি কি চেঞ্জ হইছে? না, ভুজ তো চেঞ্জ হইছে। তার মানে এটার উপকেন্দ্রটা কোন বরাবর? x অক্ষের সমান্তরালে এমনি, তাইলে এটা পাতাইল্লা ডিবিং। আর যদি ভুজ সেম হয়ে কোটি আলাদা হইতো, লম্বা ডিম হইতো। বুঝতেছ আমার কথা? যাই হোক, a is greater than b বিবেচনা করব। এবার আমাকে যেটা বলছে দুইটা তথ্য, হ্যাঁ এখানে তো দুইটা তথ্য আছে। একটা তথ্য আমি বলি, একটু আগে আমি তোমাদের পড়াইছি। কেউ কি বলতে পারবা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সূত্রানুসারে কত? 2ae। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2ae। আর ভাই এখানে উপকেন্দ্র দুইটা দেয়া আছে না? এসএস প্রাইম বলতে পারি এই দুটোর মধ্যে? প্রশ্ন মতে আমার টার্গেট কি? এট দ্য এন্ড অফ দ্য ডে a স্কয়ার আর b স্কয়ার বের করব, ঠিক আছে? প্রশ্ন মতে 2ae = ss প্রাইম। এরা ক্লাসে কোন বুদ্ধিমান স্টুডেন্ট আছো যে 2 সেকেন্ডের মধ্যে ss প্রাইম দূরত্বটা বলতে পারবে? 2। ধন্যবাদ। অনেকে আছো √3 - 1 হোল স্কয়ার -1 + 1 হোল স্কয়ার এই করে 2 পাবো। তবে না যে এগুলো তো নরমালি করো, এটা বুঝাই যায় এটা 2 হবে, তাই না? এটা 3, এটা 1, 2 হবে না? যে না বুঝলে তোমরা √বাদ দিও, ঠিক আছে? আমি কিছু মন খারাপ করব না। a = 1। আচ্ছা এটা a = 1 এটা আপাতত থাকুক, একটা ইকুয়েশন থাক। হ্যাঁ স্কয়ার বের করব। এখন a = 1 এই পজিশনে থাকলো কেন? এইটার ব্যাখ্যা 5 মিনিট পরে দিই। হ্যাঁ, আরো 5 মিনিট লাগবে অঙ্কটা করতে। আচ্ছা এইবার যেটা বলছে সেটা শুনে তোমরা চেয়ার থেকে পড়ে যেতে পারো। মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, কি বলছে ভালো করে। প্রশ্নটাই বলছে 9 এর লাস্ট যে অঙ্কটা আছে, সবাই মনোযোগ দিয়ে শুনো। বলছে যে কোনো উপকেন্দ্র হতে
শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 একক। আচ্ছা, আমি একটু সহজ করি তোমাদের জন্য, হ্যাঁ একটু সহজ করি, তাহলে আমার মনে হয় যে তোমাদের সুবিধা হবে। এগুলো একটু মুছি, নরমালি সূত্রে যাই আমরা। হ্যাঁ, ক্লাসের সবাই শুনো, শীর্ষ কোণটা ভেড়া, এটা হলো এ, আর এটা কি এ প্রাইম। আমরা কি সবাই জানি এটা কি a, 0 না? নরমালি আমাকে বল, এটা হলো a, 0, সূত্রের মধ্যে যাও, a, 0, আর এটা কি ae, 0, s হইলো ae, 0, আর a হইলো a, 0। as কত? a minus ae না ae minus a কোনটা? a minus a, এটা বড়, বেশি দূরে আছে, a ডানে আছে, এই যে a s কে আর a minus ae হবে। ক্লাসের সবাই অনলাইনে যারা আছো বুঝছো কিনা? কি আকারে আছে? e একের চেয়ে ছোট, e একের চেয়ে ছোট, তাহলে এটা আধা a এর চেয়ে ছোট, বুঝছো? মানে ae টা ছোট, লেস দ্যান a। কথা কি বুঝছো? ওকে, a minus ae। এবার স্মার্ট স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করব, a প্রাইম হইলো মাইনাস a, 0। আমাকে বলছে একটা উপকেন্দ্র থেকে শীর্ষ দুইটার দূরত্বের গুণফল। আচ্ছা, এই উপকেন্দ্র থেকে এই শীর্ষের দূরত্ব s কে a minus ae আমি মেনে নিচ্ছি। আমাকে ক্লাসের কয়জন বলতে পারবা s a প্রাইম কত? অনলাইনে কেউ একটু ট্রাই করো, অনলাইনে কেউ একজন ট্রাই করো, আমাকে একটু বলো। অফলাইনে উত্তর পাইছি, অনলাইনে কেউ একজন জানো s a প্রাইম দূরত্বটা কত? a প্রাইমটা হলো মাইনাস a, 0 আর s হলো ae, 0। কেউ পারবা না ভাইয়া? হতাশ হইতেছি আমি। স্যার a plus ae। এক্সেলেন্ট, a plus ae কে যেন বললা ভাইয়া? অনেক সময় ক্ষেত প্রসেসও অ্যাপ্লাই হয়, মানে এই দুটোর মধ্যে দূরত্ব করলেও a plus ae হবে। এটা 0 - 0 যেটাই হোক, s a প্রাইম হবে a plus ae। বুঝছো আমার কথা? মানে ডানে ae আর বামে মাইনাস a, তাহলে দূরত্বটা কত হবে? a plus ae হবে। তুমি চিন্তা করো, ডানে 2 বামে -5, দূরত্ব কি 7? তাই না? 7 না? ডানে 2 বামে 5, কয় ঘর? 7 ঘর। সবাই কি আমার কথা বুঝতেছো? প্রশ্নে বলছে s হতে a, এর চেয়ে কঠিন কোনো অঙ্কই নেই, বুঝছো? বল। s আর a এর যত এখানে s প্রাইম a প্রাইম আর s প্রাইমের মধ্যে দূরত্বটা c। হ্যাঁ, কিন্তু আমাকে বলছে একটা উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের যে কোনো একটি উপকেন্দ্র হবে। তুমি যদি s প্রাইম থেকে বলো তাহলে s প্রাইম থেকে বলতে হবে, যদি s থেকে বলো তাহলে s থেকে বলতে হবে, বুঝছো? মানে একটি উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল। বুঝাতে পারতেছি ভাইয়া? s a, s a প্রাইম, এই দুইটা দূরত্বের গুণফল 4 প্রশ্নে বলা আছে। মানে a plus a into a minus a, এটা হবে 4। সবাই কি আমার কথা বুঝছো? অনলাইনে যারা আছো বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেল ভাইয়া? সবচেয়ে কঠিন কনসেপ্টটা বুঝাইলাম তোমাদের। ক্লাসের সবাই অনলাইনে যারা আছো, যাই হোক খুবই ভালো। যদি বুঝাইতে পারি তাহলে বুঝতে আমি ভালো বুঝাইছি ভাইয়া, কারণ আমি আমার মানে যখন আমি কলেজে পড়ছি গণনাগুলো আমি চিনি, অনেক কষ্ট করে পড়তে হয়েছে আমার। আবার a plus ae, a minus ae equal to হলো 4। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? a plus ae into a minus ae মানে s থেকে উপকেন্দ্র শীর্ষ দুইটার দূরত্বের গুণফল হলো 4। তাহলে সূত্রানুসারে এটা কি হয়? a স্কয়ার মাইনাস a স্কয়ার e স্কয়ার ইকুয়াল টু হলো 4। এবার তুমি বুঝবা ওই যে 5 মিনিট সময় হইছে যে কেন আমি ae রেখে দিছিলাম। ae মানে হলো 1, এই মানটা এখন বসাবা, a স্কয়ারের মানটা বের হয়ে যাবে। এখন অনেকে বলবো ভাই আমার মনে থাকবে না, আমি তো এর মান এটা বসাই দিব। তাও হবে, তুমি এখানেও স্কয়ারের মানটা বসাবা, আলটিমেটলি হবে। হবে না আমি তা বলি নাই, এখানে 4-5 লাইন হইছে, তোমার 10 লাইন হবে, কিন্তু হবে। হ্যাঁ ঠিক বলছো, স্কয়ার ব্র্যাকেট এটা লাগবেই, এটা তো করাই লাগবে। একটাও থেকে a e মানে কত? রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, বর্গ করো a স্কয়ার 9, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1। a স্কয়ার কত? 5।
তাহলে বি স্কয়ার কত 4। তো তোমাদের কি মনে আছে ভেড়া আমরা সেই প্রথম থেকে এই যে আমরা লিখছিলাম নিঃস্ব শনি নির্ণয় সরলরেখার সমীকরণ, তারপরে শিখলাম নিবৃষ, এটা নিউজ নির্ণয় উপবৃত্তের সমীকরণ, একটু শর্টকাট লিখি বা বসো by 5 y plus 1 whole square by 4 equal to 1। এরা অনেক আসো এক্সাইটমেন্টের চোটে পুরো অঙ্ক কইরা লাস্টে না তুমি x স্কয়ার বাই 5 y স্কয়ার বাই 4 লিখে 0 পাও। বুঝছো? এই যে সবাই কি আমার কথা বুঝছো? মানে পুরো অঙ্ক করছো, আমি এরকম খাতা দেখছি লাস্টে এটাতে x স্কয়ার বাই 5 y স্কয়ার বাই 4 লিখে 0 পাইছি। বুঝতেছো আমার কথা সবাই? বেরা 2 এর 1 নাম্বার অঙ্কটা দয়া করে কইরো, হ্যাঁ? তাইলে এই অঙ্কটা যে বুঝাইলাম এটা সার্থকতা হবে। আর 2 এর 1 নাম্বার অঙ্কটা অবশ্যই কইরো, এইটার চেয়ে অনেক সোজা, মানে 100 টাইমস সোজা। আচ্ছা ভেরা লাস্ট অঙ্ক করব 10 এর 1 নাম্বার। এখন মোট 10টা অঙ্ক বইয়ে আছে, সবগুলো এক। আমি রিকোয়েস্ট করব তুমি পড়তে থাকো সিরিয়াল ধরে। 10 এর 9টা অঙ্ক আর 1 এর 3, এই সবগুলো অঙ্কে 3টা জিনিস দেয়া আছে: উপকেন্দ্র, নিয়ামক, উৎকেন্দ্রিকতা। উপকেন্দ্র, নিয়ামক, উৎকেন্দ্রিকতা দেয়া আছে, উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে। তোমরা মনে রাখবা উপবৃত্তের সংজ্ঞা কি? একটা নির্দিষ্ট বিন্দু মানে উপকেন্দ্র, একটা নির্দিষ্ট সরল রেখা মানে নিয়ামক থেকে ধ্রুব অনুপাত মানে উৎকেন্দ্রিকতা, বজায় রেখে চলমান বিন্দুর সঞ্চার পথকে কি বলে? উপবৃত্ত বলে। মানে PS বাই PM ইকুয়াল টু হলো E। তাহলে তুমি মনে রাখবা যদি উপকেন্দ্র, নিয়ামক, উৎকেন্দ্রিকতা দেয়া থাকে তাহলে উপবৃত্তের সংজ্ঞা থেকে উপবৃত্তের সংজ্ঞাটা কি? PS ইকুয়াল টু E ইনটু PM বা PS বাই PM ইকুয়াল টু E। তোমাদের কি মনে আছে ভেরা 4 এর অঙ্কগুলো এখানে কি ছিল? উপবৃত্ত PS ইকুয়াল টু PM ছিল, E এর মান 1। পরাবৃত্তের ক্ষেত্রে E এর মান 1। কেন? দূরত্ব দুটো সমান। আর এখানে কি E এর মান 1 এর চেয়ে ছোট, কারণ PS দূরত্বটা ছোট, PM দূরত্বটা বড়, 1 এর চেয়ে ছোট হয় এই কারণে। সবাই কি আমার কথা বুঝতেছো? অনলাইনে যারা আছো বুঝছো? একটা জ্ঞান গর্ভ পেঁচাল পারলাম। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই রেসপন্স পাচ্ছি না ভাইয়া, সবাই কি বুঝতে পারতেছো? অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো? জি স্যার। আচ্ছা এবার হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে আমি প্রশ্ন শুনতে চাই। ভেরা এই যে ওয়েট, আমরা এতক্ষণ পর্যন্ত যত অঙ্ক করছি সব আইদার প্রমিত সমীকরণ না হইলেও মানে হয়তো অক্ষের সমান্তরাল রেখার সাপেক্ষে প্রতিসম। মানে বিষয়টা হইছে কি, এটা কেমন হইছে 2, -1, মানে বিষয়টা অনেকটা এরকম যে অক্ষটা হয়তো এখানে এটা একটু সরে আসছে, কিন্তু তাই বলে ডিম তেরাবেলা হয়ে যায়। বুঝছো? মানে ডিম সোজাই আছে। এবার আমি ডিমটারে একটু এমন এমন করে দিব, তখন কি হবে বলতো? নিয়ামক রেখা কি আর সমান্তরাল হবে অক্ষের? তাহলে নিয়ামক রেখা যদি সমান্তরাল না হয় তাহলে মনে রাখবা যে সমীকরণ দিয়ে আমরা করব। এবং এগুলোর ক্ষেত্রে আমি চিত্র কার্টেসীয় সমতলে আঁকবো। আমরা কিভাবে আঁকবো বলতো ভাইয়া? হ্যাঁ মানে আমরা নরমালি পরাবৃত্তের উপবৃত্তের অক্ষ দিয়ে তারপরে আমরা PS ইকুয়াল টু EPL এই সূত্র দিয়ে করব। আচ্ছা আমি একটা পড়াই দিচ্ছি ভাইয়া, একই চিত্র তোমরাও আঁকবা এবং সুন্দরভাবে ভাষায় সবগুলা করবা। একই অঙ্ক যদি 10টা না পারো অ্যাটলিস্ট 4-5টা যদি পড়ো তাইলেও কিন্তু অনেক পড়া হয়ে যাবে। যাই হোক 10 এর 1 কেন বেছে নিয়েছি আমি একটু বুঝায় বলি। এটাতে একটা বাড়তি জিনিস আছে যেটা অন্য জায়গায় নাই। দেখো আমি কি ঠিক বলছি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে এটার মধ্যে, যেটা অন্যগুলোতে বলে নাই। হ্যাঁ আমাকে একটু জানাও উপকেন্দ্র আর নিয়ামক দুইটা কত? নিয়ামক হইল না উৎকেন্দ্রিকতা হইল 1/, আর নিয়ামক হইল x - y + 7 = 0। এরা অনেকেই বলবা
তো ভাইয়া এটা -2,3 কেমনে হয়? হয় এখানে যদি অক্ষ হয় তাহলেই হয়। মানে আমি তো অক্ষ আঁকি নাই না, এটা তো উপবৃত্তের অক্ষ, স্থানাঙ্কের অক্ষ না। জিনিসটা ক্লিয়ার হোক। স্থানাঙ্কের অক্ষ হলো এক্স অক্ষ ওয়াই, আর উপবৃত্তের অক্ষ হলো বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ। বুঝাতে পারছি আমি দুইটার মধ্যে পার্থক্য? আচ্ছা, এবার এস আর এটা হলো নিয়ামক। আমি একটা বিন্দু ধরে নিই পি, অস্থির বিন্দু। আমার কাছে দুইজন মেসেজ পাঠাইছে যে আমি প্রচন্ড অসুস্থ দিকে ক্লাসটা করতে পারবো, কারণ ওরা রিয়েলাইজ করতে পারছে যে আমি পরে ওদেরকে গ্রুপ থেকে ব্যাক দিই। আচ্ছা যাই হোক, সবাই চিত্রটা কি বুঝতে পারতেছো? দেখো তো ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লাসের সবাই? জি জি ওকে, তাইলে লেখাটা কিভাবে লিখবা? প্রত্যেকটা লেখা একই রকম হবে ভাইয়া। আমি লেখার সিস্টেমটা দেখাই দিচ্ছি। দেয়া আছে উপবৃত্তের। আচ্ছা ভাইরা তোমরা একটু দেখে আসো তো, একটু ঘুরে আসো। 1-এর 3 নাম্বারটা কি? উপকেন্দ্র, নিয়ামক আর উৎকেন্দ্রিকতা দেয়া ছিল কিনা দেখছো? আমি কোনো ভুল কথা বলি দেয়া আছে উপবৃত্তের। এবার তুমি ওই 1-এর 3 পাবো। উপকেন্দ্র S -2,3 কমা উৎকেন্দ্রিকতা কত দেয়া আছে? E = 1/√3, তাই না? নাকি 1/3? 1/√3। এবং নিয়ামকের সমীকরণ, x - y + 7 = 0। না, তিনটা তথ্য দেয়া আছে। তিনটা তথ্য আছে, বাকিগুলো তো তিনটা তথ্য আছে। হ্যাঁ, মানে সেটা তিনটা তথ্য বলতে পার্টিকুলার ওই তিনটা তথ্যই হইতো। উপকেন্দ্র, নিয়ামক, উৎকেন্দ্রিকতা, তাহলে সংজ্ঞা আছে। আর নাইলে তো দিলাম না। বুঝছো আমাদের কথা? ওকে, pxy ধরে নিচ্ছি ভাইরা। pxy কে কি বলা হয়? অস্থির বিন্দু, কার্টেসীয় সমতলে চলমান বিন্দু pxy। আর এটার সমীকরণ কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, এটার সমীকরণ কেমন জানো? টেরাবেরা, এমন টাইপের। মানে উপবৃত্ত কিন্তু টেরাবেরা হয়ে গেছে, মানে কোনো অক্ষের সাপেক্ষে এটা প্রতিসম। সবাই কেমন কথা বুঝতেছো? এই কারণে এটার সমীকরণ কিন্তু x² / a² + y² / b² হবে না। কি হবে? ওই যে জঘন্য উপবৃত্তের ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে পড়ছিলাম না, একটা হোল স্কয়ার হইতো, মনে আছে? হোল স্কয়ার হইতো, এখানে হোল স্কয়ার হবে। পরাবৃত্তের ক্ষেত্রে হোল স্কয়ার হয়, অধিবৃত্ত বা উপবৃত্তের ক্ষেত্রে হোল স্কয়ার হয়। মানে x² xy y² এই টার্মের হবে। তো যাই হোক, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এখন ওই সময় আসে না। ধরি px, y উপবৃত্তের অপরস্থ যে কোনো বিন্দু, মানে সকল বিন্দুকে নির্দেশ করা হলো pxy। বুঝছো? মানে এই পুরো সঞ্চার পথের যে কোনো বিন্দু হলো pxy। সংজ্ঞানুসারে কত? ক্লাসের কে বলতে পারবা? সংজ্ঞানুসারে ps = e * pm। আমি কি বুঝাইতে পারছি? অথবা মতান্তরে ps/pm হলো e। সবার কি মনে আছে? উপবৃত্তের পরাবৃত্তের ক্ষেত্রে ইটা ছিল না, ps = pm ছিল। সবার মনে আছে? অনলাইনে যারা আছো? জি স্যার। ফাইন। ভেরা বাকি কাজ আমাকে বলতে হবে না, তোমরা এর আগে কইরা আসছো। এট লিস্ট 5-6 বার তো পড়ছো, আরো বেশিও করতে পারো। রুট ওভার আরো করি। আমার বাসায় কি আজকে করবা 7-8 বার? আর চিন্তা করো না, অধিবৃত্ত এরকম 10টা অঙ্ক আছে। প্যাথেটিক, মানে ps = epm, এর মানে একটা বড় হবে। বুঝছো? খুব ভালো কথা না এটা? pm কত? এই বিন্দু হতে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব, এইটা দিয়ে এটাকে সিদ্ধ করো। x এর জায়গায় x, y এর জায়গায় y। x - y + 7 আমার = 0 দিয়ে দিও, মানে বাম পক্ষ সিদ্ধ। আর নিচে কি হবে? 1² + -1² ভেরি গুড।
আশা করি আমি সবাইকে বুঝাতে পারছি। এই লাইনটা কি বুঝছো? সেকেন্ড লাইনটা ক্লাসের সবাই কি সেকেন্ড লাইনটা বুঝছো? তাইলে কাজ হয়ে গেছে, বাকিটুকু ক্যালকুলেশন করবো না। আচ্ছা আসো বর্গ করি। x² + 4x + 4 y² - 6y + 9 বর্গ করলে √3 এটা √2 6 হয়, আর উপরে x - y + 7 হোল স্কয়ার। এইটা বামে চলে আসবে 6x² 6y² + 24x - 36y 4 আর 9 13 হয়, 13 * 6 78। আচ্ছা নিশ্চয়ই a + b + c হোল স্কয়ারের ফর্মুলা পারো। কত হবে? a² + b² + c² প্লাস 2ab করতে গেলে মাইনাস আসবে, 2bc করতে গেলেও মাইনাস আসবে, 2ca করতে গেলে প্লাস। বেরা রাইট সাইডটা নিশ্চয়ই বুঝো, এগুলো 9 10 এর পড়া, তাই না? চেষ্টা করলাম না। বামে নিয়ে আসো, কত হয় বলো? 5 কমন নিলে x² + y², 5x² 5y², 24x থেকে 14x গেলে 10x, ও 2xy আছে, আরে 2xy লিখে নাও, প্লাস 10x মাইনাস 22y আর 29 হয় বোধ হয়, তাই না? 78 থেকে 49 গেল। দেখো তো একটু, অনেকে আসো পণ্ডিত ভাইয়া x² আর y² থাকলে তো বৃত্ত হয় সমান হইলে, কিন্তু বৃত্তে xy থাকে না। সবাই কি বুঝতেছো? এটা উপবৃত্তের সমীকরণ। এটাই কিনা একটু চেক করবা, মিলায় দেখো তো বইয়ের উত্তরের সাথে। এইটাই। আচ্ছা ধন্যবাদ। মানে তোমরা ভাইয়া লেখাটা খালি কি চেঞ্জ হবে? উপকেন্দ্রটা চেঞ্জ, উৎকেন্দ্রিকতা চেঞ্জ, নিয়ামকের সমীকরণ চেঞ্জ, আর এখানে ক্যালকুলেশন চেঞ্জ। এইরকম অঙ্ক আছে টোটাল আরো 9টা, 1 এর 3 10 এর 2 থেকে 9। ঠিক আছে, তো এটার একটা পোরশন যেটা বাকি আছে ছোট, সেটা একটু দেখায় দিয়ে ক্লাসটা শেষ করব। দয়া করে কাজগুলো যদি করে ফেলো তাহলে কেল্লা ফতে 4টা অঙ্ক বাকি আছে। তোমরা মিলায় দেখো 7 8 আর হইলো 13 14 বলো। বুঝা আমাদের তো সুন্দর, মানে বিষয়টা হলো শুধু মঙ্গলবারে ঝামেলা, আর এরপরে তো রবিবারে ক্লাস হয়ে গেল। তুমি তুমি তো এমনিও অফলাইনে ক্লাস করো, রেকর্ডেড ক্লাস থেকে নিয়ে হয়ে গেল। যাই হোক, এরপরে লাস্ট অঙ্ক মানে লাস্ট পার্টটা একটু দেখাবো। ভেরা একটা মিনিট, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এই চিত্রটাকে না নতুন করে আঁকতে হবে। ভেরা একটা মিনিট, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। এটার জন্য অঙ্কটা ঝুলে থাকবে, হ্যাঁ বুঝাই দিই, তোমাদের জন্যই ভালো হবে। এই চিত্রটা নতুন করে আঁকবা। উপকেন্দ্রিক লম্ব কি আগের বারের মতো 2b² করা যাবে? সমীকরণ a² কই b² কই, তাই তো না। তাইলে ওইখানে ওই নিয়মে যাওয়া যাবে না। তাহলে কি কনসেপ্ট থেকে আমাকে এটা বের করে নিয়ে আসতে হবে। কিভাবে কনসেপ্ট? সবাই তাকাও, ভেলা খুব মনোযোগ। এই প্লিজ কথা বলো। -2, 3 তোমাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, এটা হলো উপকেন্দ্রিক লম্ব। সাপোজ এটা হলো z আর এটাকে নাম দিলাম l। l প্রাইমটা হলো উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে? s হলো উপকেন্দ্র। আচ্ছা l হইলো তুমি মনে করো উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু। আমি কি বলতে পারি ls বাই lm, এটা মানে ই। ls বাই lm মানে কি? ই না, উৎকেন্দ্রিকতা। আচ্ছা lm মানে কি চিত্র থেকে বলতে পারি sz। দেখো তো একটু ভাইয়া, lm মানে কি sz, আয়ত চিত্র না এটা ভাইয়া? চিত্রের দিকে তাকাও তাহলে। মানে এলটা আমি ওইখানে নিতাম, উপকেন্দ্রের উপরে লম্ব হলে অন্য জায়গায় নিয়ে নিতাম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছি, তাইলে এল ওখানে হবে কেন? ঠিক আছে, উপকেন্দ্রের উপরে লম্বই হবে। আচ্ছা SZ আর LM টা হলো সমান। সবাই কি আমার কথা বুঝতেছো? SZ ইজিলি বাইর করা যাবে, একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব ইজিলি বাইর করতে পারি। তো নতুন পার্ট মানে এটার পরের পার্টটা তুমি বলবা উপবৃত্তের, ধৈর্য ধরে 2টা মিনিট শুনে যাও তাহলে কাজে লাগবে।
উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ln প্রাইম। হ্যাঁ, ওটা শেষ করবা, তারপরে এইটা আবার অবশ্যই একই অঙ্কে দুইটা পার্ট দিবেন, বুঝছো? যখন সৃজনশীল প্রশ্ন হবে আলাদা আলাদা প্রশ্ন। ln প্রাইম। এখন sz ইকুয়াল টু lm ইকুয়াল টু কত? সবাই দেখো, এই বিন্দু থেকে এইটার দূরত্ব ভেড়া, উপরে এটা দিয়ে সিদ্ধ, আর নিচে রুট ওভার 1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার, উপরে হয় 2, নিচে √2, ক্যালকুলেশন করলে √2 হয়। চিত্র থেকে ভেড়া ls বাই ln ইকুয়াল টু হলো e, ls বাই lm উপবৃত্তের সংজ্ঞা থেকে e, তাহলে বলো ls কত? e ইনটু lm, lm মানে বের করে রাখছি √2, ভেড়া বলো তো e কত? 1/√3 অঙ্কে দেয়া আছে। ls হলো √2/√3। আচ্ছা, কারো কি কনসেপ্ট ক্লিয়ার? দেখো তো ls এর ডাবল কি ll প্রাইম? ভেড়া ll প্রাইমটা কি ls এর ডাবল? হ্যাঁ, यस। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ll প্রাইম ইকুয়াল টু 2ls, 2√2/√3। এখন আমি এটা বলার পরে অনেকে বলবা ভাইয়া উত্তর মিলে নাই, একটু বুঝায় বলি। উত্তরে কি করছে? √2 দিয়ে উপরে নিচে গুণ করে কেন জানি 4/√6, আমি জানি না, এটা তো উচিত না, উল্টা উচিত ছিল √3 দিয়ে উপরে নিচে গুণ করা, তাই না? তো উপরে এটা কি হবে? 2√6/3 হওয়া উচিত আসলে, কারণ ভগ্নাংশের ঘরে অঙ্গুদ রাখা যায় না। সবাই কি আমার কথা বুঝছো? এটা লিখবা। অঙ্ক শেষ। ধৈর্য ধারণের জন্য থ্যাংক ইউ। হোমওয়ার্ক গুলা কইরা আইছো, ভালো থাকো সবাই। স্যার স্যার আমাকে ফার্স্ট পেপার 3 এর